সিলেট, যা বাংলাদেশের অন্যতম সুন্দর, সবুজে ঘেরা এবং সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ ডেস্টিনেশন। কারণ এই সিলেটের মধ্যে রয়েছে পাহাড়, চা বাগান, ঝর্ণা, নদী আর স্বচ্ছ পানির অপরূপ সৌন্দর্য, যার কারণে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক ছুটে আসে এই সিলেট জেলায়। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে ঘুরে দেখাবো এই সিলেট জেলার একদিনে ঘোরার মতো সেরা কয়েকটি প্লেস, এবং যারা বাজেটের অভাবে ঘুরতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিও বেস্ট হতে যাচ্ছে। বাজেটের মধ্যে এই সিলেট জেলার কোথায় কোথায় ঘুরবেন সবগুলো মিলে কমপ্লিট ভ্রমণ গাইডলাইন দিব। আল্লাহর নামে আজকে যাত্রা শুরু করলাম যাত্রাবাড়ির সাইনবোর্ড থেকে। আপনারা যারা সায়দাবাদ থেকে সরাসরি সিলেট যেতে চান তাদের জন্য এখান থেকে নর্মালি বাস ভাড়া পড়বে এখানে 700 টাকা করে। আর যদি আপনারা এসি বাসে করে যেতে চান সেক্ষেত্রে আপনার বাস ভাড়া পড়বে 1100 থেকে 1500 টাকা পর্যন্ত। আর এখানে রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন, সেখান থেকে আপনারা চাইলে ট্রেনের মাধ্যমে যেতে পারেন। যদি আপনারা ট্রেনের মাধ্যমে সরাসরি সিলেট পর্যন্ত যেতে চান সেক্ষেত্রে আপনার ট্রেনে ভাড়া পড়বে 410 টাকা করে। তো বন্ধুরা, এই যে আমাদের বাস সামনে, এই বাসে করে আমরা যাচ্ছি। এই যে আমার সামনে দুজন বন্ধু আছে আর দুজন কিন্তু ভিতরে আছে। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি আজকে এই সিলেটের মধ্যে, এবং এই সিলেটের যে দর্শনীয় স্থানগুলো আছে সবগুলো আপনাদের আমি এক এক করে দেখাবো। তো চলুন এবার বাসের মধ্যে উঠি। বাসের মধ্যে ওঠার পর সিটগুলো মোটামুটি কমফোর্টেবল ছিল, যার কারণে আজকে আমার এই যাত্রাটি খুবই ভালো হবে। আমাদের কয়েকটি ঘুরাবেন আজকে? আজকে আমরা সিলেটে সকাল 6টা-7টার দিকে পৌঁছাবো। পৌঁছানোর পরে আমরা প্রথমে যাব মানিছড়া চা বাগান ঘুরবো। মানিছড়া চা বাগানের পরে আমরা রাধারগুল সোয়াম ফরেস্ট ঘুরবো। দেন হচ্ছে আমরা সাদা পাথর যাব। ছয় থেকে 7 ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম এই সিলেট শহরের মধ্যে। প্রথমে আমরা পানশিদের রেস্টুরেন্ট আছে এর সামনে নামলাম। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চলে যাব সিলেট শহরের মধ্যে। যদি আপনি নর্মালি ঢাকা থেকে বাসে করে আসতেন সেক্ষেত্রে আপনাকে নামাই দিত হুমায়ুন চত্বরে। সেখান থেকে আপনি যদি এখানে আসতে যান আর যদি শেয়ার অটোতে বা সিএনজিতে করে আসেন সেক্ষেত্রে আপনার 20 থেকে 30 টাকা ভাড়া নেবে। তো বন্ধুরা, এটা হচ্ছে পানশি রেস্টুরেন্ট। তো এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের সকালের নাস্তা হচ্ছে এখানে। টোকেন দিছে 5 জনের। চলো বসি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি পানশি রেস্টুরেন্টের মধ্যে। তো আমরা এখান থেকে সকালের সুস্বাদু খাবার গ্রহণ করবো। কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে গেলাম সকালের নাস্তা। এই যে খিচুড়ি আর মুরগি। খিচুড়ি মুরগি মরিচ পাইছে। মরিচটা আমরা এখান থেকে নিচ্ছি। তো খাবার টেস্ট করবো আর দেখবো যে কেমন লাগে। সকালে নাস্তা দিয়ে দিয়েছে, এবারে খাচ্ছি আর টেস্ট করতেছি, দেখি কেমন লাগে। তো বন্ধুরা, আমি যেটা খাচ্ছি সকালে নাস্তা, এটা যদি আপনি নর্মালি কিনেন তাহলে এটার প্রাইস পড়বে 70 টাকা করে। সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন একটা মাংসের পিস, তারপর খিচুড়ি। খাবার এখন মোটামুটি ভালো, আমার কাছে ভালো লাগছে। মামা, কেমন লাগলো খাবার? খাবারের টেস্টটা অসাধারণ। আমি তো একটা লেগ পিস পাইছি বিশাল বড়, এটা ওজনে অনেক, সাইজও অনেক বড়, খেতে অনেক সুস্বাদু। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমরা পানশি যে রেস্টুরেন্ট আছে এখানে খাওয়া শেষ করলাম। তো এবার চলে যাচ্ছে আমাদের আবার বাসের মধ্যে। পানশি রেস্টুরেন্ট শেষ করে এবার আমাদের গন্তব্য হচ্ছে চা বাগান। তো চলুন এই চা বাগান যেতে যেতে এই রাস্তার সৌন্দর্য আপনাদের মধ্যে একটু শেয়ার করি। তো এবারে যাচ্ছি আমরা মানিছড়া চা বাগানের মধ্যে। আপনারা যারা কোনো প্রকার ট্রাভেল এজেন্সি সারা আসবেন তারা কিন্তু নর্মালি এই শাহী রেস্টুরেন্ট থেকে মাত্র 40 থেকে 50 টাকা সিএনজি ভাড়া দিয়ে কিন্তু চা বাগানের মধ্যে আসতে পারে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মানিছড়া চা বাগানে পৌঁছবো।
তবে এটা হচ্ছে সম্পূর্ণ এয়ারপোর্ট জোন, এই যে এর ভেতরে হচ্ছে এয়ারপোর্ট। তবে এখানে কিন্তু দেখা যায় যখন প্লেনগুলো নামে এখান থেকে দেখতে পারবেন কত বড় বড় প্লেন। ওয়াও, কখনো তো কাছ থেকে প্লেন দেখা হয়নি। ওই দেখুন কত বড় বড় প্লেন। বন্ধুরা ফাইনালি আমরা নেমে গেলাম মালনীছড়া চা বাগানের মধ্যে। ওই যে আমাদের গাড়ি পিছনে, এই যে সম্পূর্ণ পাহাড়টা জুড়েই শুধু চা বাগান আর চা বাগান। একদিনের ডে ট্যুরে এসে আমার কাছে তো মন্দ মনে হচ্ছে না, খুবই ভালো জায়গাটি। এখানে আসার পরে মনে হচ্ছে যে আমি একদম অন্য একটা ফিলিংসে চলে এসেছি, কারণ ওইদিকে আছে এয়ারপোর্ট, একটু আগে এখানে একটা প্লেন নামলো, তা সত্যি অসাধারণ লাগলো। আর এখানে রয়েছে চা বাগান, তো একটু সামনে যাই যদি আমি। এখানকার চায়ের ঘ্রাণ মনে হচ্ছে মনকে একদম মাতাল করে তুলতেছে। সত্যি অসাধারণ লাগলো এই চা বাগানটি আমার। একটু মাঝে যাব আর একটু সৌন্দর্য নিব। যত হাঁটতেছি মনে হচ্ছে এই চায়ের পাতার ঘ্রাণের মধ্যে আমি হেরে যাচ্ছি, মানে একদম হারিয়ে যাচ্ছি এই জায়গার মধ্যে। সত্যি বলতে গেলে আপনারা অবশ্যই আসবেন, এমন জায়গাগুলো মিস করা যাবে না কিন্তু। আমি যে চা বাগানটার মধ্যে আছি এটা হচ্ছে মালিনীছড়া চা বাগান। এটি হচ্ছে উপমহাদেশের মধ্যে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বড় চা বাগান। আমার চোখ যত দূর যাচ্ছে তত দূর শুধু চা বাগান। আর এই চা বাগান দিয়ে হাঁটলে এই চায়ের পাতার গন্ধ আপনাকে অবশ্যই মুগ্ধ করতে বাধ্য। এখানে অনেক সুন্দর সুন্দর চা বাগানের পাতা আছে আর অনেক কিছু আছে। এখানে কিন্তু অনেকেই এই পাতাগুলো সংগ্রহ করে। আজকে আমি তেমনভাবে দেখতে পাচ্তেছি না, তো হয়তো কিছু সময় পরেই চলে আসবে এবং এই পাতাগুলো সংগ্রহ করবে, যেখান থেকে আমরা স্পা আরও বিভিন্ন প্রকার চার প্যাকেটগুলো পেয়ে যাই। মূলত এইগুলো থেকেই কিন্তু এটা উৎপন্ন হয়। এই পাতাগুলো সংগ্রহ করে ছিঁড়ে ছিঁড়ে এইভাবে প্যাকেটজাত করা হয়, তারপর এটা মারিং কাটিং করে সুন্দর একটা চা তৈরি হয়, যে চাটা আমরা প্রতি সকালবেলা খেয়ে থাকি। তো বন্ধুরা, আপনাদের এই চা বাগানটা ঘুরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমাদের গন্তব্য হচ্ছে রাতালগুল সন ফরেস্ট। আপনার যদি রিজার্ভ না থাকে সেক্ষেত্রে আপনি যদি নর্মালি ভেঙে যান সেক্ষেত্রে আপনার 35 থেকে 40 টাকা ভাড়া নেবে সিএনজি। অবশ্যই চলে আসলাম রাতালগুল ফরেস্টের মধ্যে। চলুন এবার ওইদিকে যাবো আর এর সৌন্দর্য দেখবো। মূলত আমাদের এখান থেকে নৌকা নিয়ে তারপর এই সম্পূর্ণ ফরেস্টটা ঘুরতে হবে। এখানে আসতে গেলে আপনার 2 জায়গায় টিকিট কাটতে হবে। এক হচ্ছে এই সামনে, এখানে মাত্র 57 টাকা দিয়ে আপনার এন্ট্রি ফি, মানে ওখান থেকে কাটতে হবে। কাটার পরে এখানে আপনি 750 টাকা দিয়ে এখান থেকে একটা বোট নিতে পারবেন, যেখানে আপনি 6 জন উঠতে পারবেন অনায়াসি। দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে। ওয়া বাঁধো দেখা যাচ্ছে, দেখো 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 দেখো, মিস করো না। আমি পারি ভাই, এখানে একটা বানর আছে ওই যে উপরে, দেখুন কত সুন্দর। ওয়াও, অসাধারণ। এই বৃষ্টির মধ্যে ভিজতেছি, তা সত্যি অসাধারণ, খুবই ভালো লাগতেছে। এই যে অনেক কি কাপড়টা ঘুরতেছে আর আমরা তো সিঙ্গেল মানুষ, খালি বসে আছি আর বৃষ্টি পানি পড়তেছে টুকটুক করে। আহা কি শান্তি মেরি। মন মাঝি খবর দাও, আমার তরি জানো ডোবে না, আমার নৌকা যেন ডোবে না।
মাঝি খবরদার। এদিকে আছে ওই যে আনারস খাচ্ছে অনেকে, তো আমরা এখান থেকে এই জায়গাটা ঘুরে, সম্পূর্ণ জায়গাটা ঘুরে তারপর ওখানে আবার যাব, গিয়ে ওখান থেকে আনারস খাবো। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত সুন্দর বৃষ্টি ভেজা আপনাদের মাঝে এত সুন্দর বড় উপহার দিচ্ছি, তাই অবশ্যই সুন্দর কমেন্ট করে দিবেন, কারণ আপনাদের একটা সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানার আগ্রহ বাড়িয়ে দেয়। তাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, আমার পাশে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, এমন ভালো ভালো ভিডিও যাতে করে আপনাদের মধ্যে উপহার দিতে পারি। মধু হই হই আরে বিষ খাওয়াইলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা, কোন হারণে ভালোবাসার দাম না দিলা, কোন হারণে ভালোবাসার দাম বুঝি নাই। না দিলা বলেছিল। সিঙ্গেল লাইফ ইজ ফার বেটার দেন ম্যারেজ লাইফ। ম্যারেজ করা মানে বিপদ, এমনিতে থাকে বিপদে, আরেকটা বিপদ সাথে নিয়ে থাকা। ওই যে ভাই বুঝে হ্যাঁ, পয়সা কেটে মাইন কাটি ভাই। একটা কাজ করুন, এখনো সুযোগ আছে, পানি থালাই দেন। এটাই সুযোগ, কিন্তু এই সুযোগ আর পাইবেন না। বন্ধুরা, এই যে আমরা এটা খাওয়ার জন্য আবার ঘুরে ঘুরে আসলাম। এই যে আমাদের হোস আসতেছে। এখানে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম, এখানে হচ্ছে আনারস আছে, এটা হচ্ছে বনের আনারস, তো এখান থেকে খাওয়াই যায়, আশা করি ভালো লাগবে। গায়স, দিস ইজ পাইনাপেল, গিভ মি হোস্টেজ। না, gifted by the host. This is pineapple. আচ্ছা, Not pineapple, pineapple. তো আই টেস্টিং দিস। You supposed to taste this. দিস পাইনাপেল ইজ ভেরি টেস্টি। বন্ধুরা, এখানকার যে আনারসগুলো আছে না, আসলে খুবই মিষ্টি। আনারস কই? ওই ওই মাতাল মাতাল লাগে। এই ইয়ো, হলো না, আরো জোরে, জোর যাও, জোর হলো না। তাই তো আইলাম সিলেটে। একটা ছিল সোনার কন্যা মধুবরণকে, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তারা দেখি মায়া, নদীর জলে পড়লো কন্যার ছায়া। তো বন্ধুরা, এইবার তো আমরা শেষ করলাম রাধারগুন সোয়ান ফরেস্ট। তো এবারে আমরা যাব সাদা পাথরের মধ্যে, ওই যে আমাদের হোস্ট বা কি কি করবে শোনো। এখন আমরা আছি বর্তমানে রাতারগুল সোয়ান ফরেস্টে, এখান থেকে আমরা চলে যাচ্ছি। এখন আমরা যাব সাদা পাথর ভোলাগঞ্জ, ওখানে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করব ইনশাল্লাহ। লাঞ্চ করে একটু বিশ্রাম নিয়ে ইনশাল্লাহ আমরা সাদা পাথরে নেমে যাব, গোসল করব, অনেক ফুর্তি করব, অনেক মজা করব, অনেক মজা মাস্তি হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই, কিন্তু সাবস্ক্রাইব করা লাগবে, সাবস্ক্রাইব না করলে কিন্তু এত মজা হয় না। তো গাইস, এই পর্যন্ত আমাদের ছিল নৌকা ভ্রমণ। শোনেন শোনেন, সবার কেমন লাগলো নৌকা ভ্রমণ? আলহামদুলিল্লাহ, খুবই ভালো না? চলুন তাহলে উঠে যাই। আমরা সবাই এই রাতারগুলো ফরেস্ট শেষ করে এই যে আবার আমরা গাড়ির মধ্যে তুলতেছি। এবারে আমরা যাব সাদা পাথরের উদ্দেশ্যে, সেখানে গিয়ে দুপুরে খাবার খাবো, তারপর সেখানে আমরা 1 ঘন্টার মতো ঘুরবো। আর অল্প একটু সামনে গেলে এই দেখুন কত বড় সুন্দর, এত সুন্দর যা বলার বাইরে, এতটা সুন্দর যে আমাদের বাংলাদেশ ঘরে থাকলে বন্ধুরা কখনোই বোঝা যায় না। আপনি মোবাইলের মধ্যে দেখেন, কখনোই বুঝতে পারবেন না যে এত সুন্দর। এখানে আসার পরে মনে হচ্ছে যে আমি অন্য কোনো এক জগতের মধ্যে চলে এসেছি। হ্যাঁ, ওই যে আমরা কার্টুনে দেখি না মায়াবী জগৎ, সেম তেমন জগৎ মনে হচ্ছে, যে মহারাজ্যে হারিয়ে যায় গোপাল ভাট, তারপর আবার অনেক কারণ দেখবো, এমনই মনে হচ্ছে যে এসব সুন্দর দেখুন
আর সামনে এত বড় বড় পাহাড়। ওয়াও! তো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি এই যে সাদা পাথরের সিলেটের মধ্যে। এবারে আমরা দুপুরে খাবারটা সেরে নেব। এই যে গাড়ি থেকে নামলাম, এটা হচ্ছে সাদা পাথরের মেন প্লেস। তো এখান থেকে আমরা খাওয়াটা শেষ করে তারপর সাদা পাথরে যাব, গোসল দিব। তো আমরা এই হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করবো। বন্ধুরা, এখানে প্যাকেজ সিস্টেম আছে। যেমন যদি আপনি এখানে গরু মাংস, ভাত, ডাল এবং ভর্তা নেন, তাহলে এখানে হচ্ছে আপনার 250 টাকা করে। তারপরে হচ্ছে এখানে দেশি হাঁস, ভাত, ভর্তা, ডাল 240। তারপরে হচ্ছে এখানে দেশি মুরগি, ভর্তা, ডাল সবগুলো মিলে হচ্ছে আপনার 200। এমন সামথিং অনেকগুলো রয়েছে। যেমন 6 নম্বর চারটা হচ্ছে এখানে আপনার মাছ, ভাত, ভর্তা, ডাল, এটা হচ্ছে 180 টাকা করে। আর বিশেষ হচ্ছে এখানে আপনার একজনের জন্য একটা করে। এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আগে থেকেও কন্ট্যাক্ট করে আপনি বিল করতে পারেন, অথবা এখানে এসেও নিতে পারেন। বড় একটা লেগ পিস নিয়েছি, এবার এটার সাথে মেখে দেখবো কেমন লাগে। বাহ, অসাধারণ! এটা মনে হচ্ছে পাহাড়ি মুরগ। পাহাড়ি মুরগ। তো বন্ধুরা, এবারে খাবো এখানকার স্বাদ। দুপুরে তো ইয়ে ছিল, বন্ধুরা আসলে বন্ধু খাওয়া মামু পুরো ডাইল সব খেয়াল হয়েছে। মামা আরো লাগবো, ডাল লাগবো, পেটে আর জায়গা নাই। মানে এত পরিমাণ ডাল খেয়েছে দেন। এরপরে জিততে পেরে দুইটা প্লেটে ডাল দিয়ে দিচ্ছি। হোটেলে খাওয়া দাওয়া করলাম। আসলে খাওয়া দাওয়াটা অনেক সুন্দর হয়েছে। মুরগির মাংস ছিল, ডাল ভর্তা ছিল, একদম মনে করেন চুটায় মেরে দিচ্ছে। সবাই ভালোভাবে খেয়েছে। তো বন্ধুরা, এবার আমরা খাওয়া দাওয়া শেষ করে এবার যাচ্ছি আমরা মেন প্লেসের মধ্যে। চলুন চলে যাই, চলো দেখি দেখি যাই কি আছে। ঝর্ণা থেকে পানি পেয়ে আসতে আসতে এখানে একটু সামনে গিয়ে দেখি কি অবস্থা। বন্ধুরা, আমি আগেই বলি, আমি ছোট মানুষ, ভুল করতে পারি। অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকে আমি আপনাদের মাঝে এই যে সাদা পাথর আছে সবগুলো জায়গায় আপনাদের তুলে ধরবো। তো চলুন একটু আমরা এখানে দেখি টিকিট কত করে। তো টিকিটটা দেখার জন্য আমরা এখানে যাব, দেখবো টিকিট কত করে। এখানে আপনার 800 টাকা করে নৌকা ভাড়া, এবং এখানে আপনার 8 জন সর্বোচ্চ উঠতে পারবেন। তারপর এখান থেকে আপনাদের যে টিকিট কাউন্টার, এখান থেকে সংগ্রহ করতে হবে টিকিট। সবগুলো ফিক্সড প্রাইস, দামাদামি হবে না। এখান থেকে কেটে নিয়ে তারপরে যেখানে অনেকগুলো নৌকা আছে, মূলত এই নৌকাগুলোর মধ্যে থেকে নৌকা নিয়ে তারপর যেতে হবে। আর এই যে এদিক দিয়ে হেঁটে হেঁটে যাবেন, গিয়ে তারপর নৌকার মধ্যে উঠবেন। এখানে অনেক অনেক টুরিস্ট আছে, আমার মতো অনেকেই ঘুরতে এসেছে এখানে। শুধু যে ঘুরবো এমনটা না, একটু কেনাকাটাও করি, দেখি এখান থেকে ক্যাবগুলো কত করে নেয়, যা মাথার মধ্যে দিতে পারবো। প্রচুর রোদ, একটু এখানকার প্রাইসগুলো দেখে আসি। এটা হচ্ছে 200 টাকা। তো আমি একটা নিয়ে নিই, কিছু করার নাই, প্রচুর রোদ। তো গায়ে সেটাকে মাথায় দিব, প্রচুর রোদ। ও আসলে মনে হচ্ছে আমি একজন বিদেশি টুরিস্ট। তো কমেন্ট করুন কেমন লাগতেছে আমাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কিন্তু বাড়িতে গিফট করে দিন। এদের এক একটা টেরারিস্ট মনে হচ্ছে, টেরারিস্ট। টিয়া টিয়া, খালি টিয়া টিয়া ইয়ান দিয়ে দুয়েন পাইছি টিয়ান। হ্যাঁ, এখানে কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর এখানে সাদা পাথর এখান থেকে গেঞ্জি কিনতে পাওয়া যায়। তো আমি এখান থেকে একটা দুটো নিব। বাচ্চাগুলো কত করে?
150 100 তাহলে নেওয়া যায়। সবের সমান বড়টা নিতে পারেন 100 টাকা। 100 টাকা, যেটা নিমু সবগুলো হচ্ছে 100 টাকা করে। এখানে ছোট বড় সকলের জন্য অনেক সুন্দর সুন্দর, দেখুন কত সুন্দর সুন্দর এখানে ক্যাপ হচ্ছে, ওয়াও অস্থির। এখানে শশা আছে, আমরা আছে, এগুলো কি আম? এই সময় এটা কি ম্যাঙ্গো? বন্ধুরা একটা দিনই তো ঘুরবো, তাই আজকের জন্য সাজলাম। কি দাঁড়িয়ে লাগছে, ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ, একটা গেঞ্জি নিয়ে নিলাম। তো চলুন এবারে যাবো সাদা পাথরের মধ্যে। এখন মনে হচ্ছে যে আমি কোথাও একটা এসেছি। তো বন্ধুরা এই যে নিয়ে নিলাম, দেখুন তো কেমন লাগতেছে এখন আমাকে। এখন কি মনে হচ্ছে যে সাদা পাথরের মধ্যে এসেছি? তো বন্ধুরা এখানে টিকিট কাটা শেষ, এবারে আমরা একটা নৌকা নিবো আর চলে যাবো গো সাদা পাথর। তো ফাইনালি চললাম নৌকার মধ্যে, এখন চলে যাবো, চলুন। আইহা ওয়াও, অসাধারণ, ওয়াও জোস, পুরো সেই। নৌকা দিয়ে চলে আসলাম সাদা পাথরের মধ্যে। তো এবারে নামবো, চলুন নেমে পড়ি। পা দিলাম, আও এবং সবগুলো আসবে এক এক করে। সামনে আসেন দেখছি। এই হচ্ছে সেই সাদা পাথর, এই যে এখানে পাথরগুলো এইদিকে আছে, আর ওই যে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে, তার উপর দিয়ে কিছু গাড়ি যাচ্ছে, মূলত ওটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার একদমই ভিতরে। এখানে কিন্তু অনেকগুলো ইন্ডিয়ান পণ্য আছে, এই যে চুকু, তারপর এখান থেকে কিটকাট, বেশ কিছু এখানে ইন্ডিয়ান পণ্য আছে। এখান থেকে চাইলে ইন্ডিয়ান পণ্য কিনতে পারবেন। আর যে ঘোড়া আছে এখানে, চাইলে এখান থেকে ঘোড়া উঠতে পারেন। ভাই ঘোড়া কত করে? মাত্র 100। এই যায় কামড় টামড় দেওয়ার আগে লাগবো। বন্ধুরা আসলে অসাধারণ, ওই যে একদম পাহাড়ের উপরে অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে, ওই যে বলে তোমার মন্দির অনেক উপরে। এটা হচ্ছে সব ইন্ডিয়া, এই সাইডের পাশে হচ্ছে ইন্ডিয়া, আমাদের নিচে কিছু অংশ জমি আছে বাংলাদেশের, বাদ বাকি সব ইন্ডিয়া। এই জায়গার মধ্যে আমরা লকারে সব মালামাল রাখলাম, এখন আমরা যাবো এখানে। গাইস এখন আমরা সাদা পাথরের এখানে চলে আসছি, এখন আমরা হচ্ছে ডুবাডুবি করবো। ও সুন্দর তো। এবারে নামু আর দেখবো সাদা পাথরের সৌন্দর্য।
ওই যে ওইদিকে বোম মেরে একদম পাথরগুলো আলাদা করতেছে যাতে করে ওটা ভেঙে নিয়ে যেতে পারে। ওই দেখুন অর্ধেক অলরেডি নিয়ে গেছে, আর ওই যে বোম দিছে দিয়ে ওগুলো ভাঙতেছে। এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, আমরা কিন্তু বাংলাদেশে, এটা হচ্ছে বাংলাদেশ আর ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। ওই যে ইন্ডিয়া অনেক বড় বড় পাথর পাহাড়, এই পাহাড়গুলো ভেঙে ভেঙে নিয়ে যায় বাড়ি করতেছে, হয়তো কোনো রাস্তা গ্রহণ করতেছে, যা এখানে ভাঙা করতেছে। এখানে অনেকগুলো বসে থাকার জায়গা আছে, দেখুন অনেক সুন্দর সুন্দর অনেকগুলো বসে থাকার স্পট করেছে। আর তারা এখানে চাচ্ছে যে ঘন্টা প্রতি 150 টাকা করে, তো সেখানে আপনার দামাদামি করলে দেখবেন যে 50 থেকে 100 টাকার মধ্যেই পেয়ে যাবেন এগুলো, যতক্ষণ ইচ্ছা বসে থাকতে পারবেন। তো এবারে আমাদের যাওয়ার পালা, আমরা এবারে চলে যাব। অনেক তো গোসল করলাম, ঘুরলাম। এখানে আছে বিভিন্ন বাজার, তো এখান থেকে আমি 2টা জিনিস কিনলাম। এখানে আমি 2টা কিনলাম 200 টাকা দিয়ে, এবং অনেক কিছু আছে, সবগুলো কিন্তু ইন্ডিয়ান। এখানে যা কিছুই কিনবেন সব কিছু ইন্ডিয়ান, একটু দামাদামি করে নেবেন। এখানে তো অনেক দাম চায়, তো একটু দামাদামি করে নিলে কম দামে পাওয়া যাবে। সাদা পাথর ভ্রমণ শেষ প্রায়। এই যে এখান থেকে অনেক কিছু কিনলাম, তো আমার ফ্রেন্ডও অনেক কিছু কিনছে, তো এখান থেকে অনেকটা দাম কম অবশ্য। আজকে এ পর্যন্ত থাকলো আমাদের এই পাথরের ভিডিও। এবারে আমাদের মাজারটা আছে, সেই মাজারের দিকে নিয়ে যাবে, তো আমরা সেটাও ঘুরবো, সেটাও সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো। এবারে আমাদের একদম শেষ যে প্লেসটা রয়েছে সেটা হচ্ছে শাহজালাল মাজার। তো সেটার মধ্যে যাব এবং মাজারের মধ্যে কি কি আছে সেগুলো আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা অনেক তো ঘোরাঘুরি করলাম, অনেক। এবারে শেষ যে প্লেসটা ছিল সেটার মধ্যে যাচ্ছি, তারপরে হয়তো আমাদের আজকের মতো ভিডিও শেষ হয়ে যাবে। তো ইতিমধ্যে আপনাদের মাঝে আমি অনেক ভিডিও দিয়েছি, অনেক কথাবার্তা বলেছি। যদি আমার কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে অবশ্যই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ছোটো মানুষ, ভুল হতেই পারে। তাই আপনারা এই ভুলটা না দেখে আমি যে আপনাদের মাঝে একটা সুন্দর গাইড দিয়েছি এটা দেখবেন। আশা করি আপনারা আমার ভিডিও দেখলে কোথায় কোথায় ঘুরতে হবে, এই সিলেটে আসলে একদিনের ডে ট্যুরের মধ্যে কোথায় কোথায় গেলে ভালো হবে সবগুলোই তুলে ধরার চেষ্টা করছি। অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই প্লেসের মধ্যে। এটা হচ্ছে এখানকার প্রবেশ গেট, তো আমরা এদিক দিয়ে প্রবেশ করবো বাজারের ভিতরে। মূলত মাজার হচ্ছে উপরে, আর এদিকে হচ্ছে মাছ আছে কিছু পুকুরে। তো একটু আমরা দেখি কি কি আছে এখানে। এরা কেন জানি এখানে শুরু শুরু আছে, বুঝলাম না। গজার মাছ, আচ্ছা। এই পুকুরের মধ্যে 400 বছরের পুরনো গজার মাছ আছে, বাট আমরা রাতে এসেছি যার কারণে কিছু দেখতে পাচ্ছি না, সবই অন্ধকার। হয়তো দিনে আসলে কিছু দেখতে পারতাম, তা ওই যে ছোট ছোট দু একটা দেখা যাচ্ছে। এখানে শুনেছি নাকি এক মানুষ সমান এরকম বড় বড় মাছও আছে। এই হচ্ছে এই পুকুরের ইতিহাস। এখানে প্রায় 400 বছর আগের গজার মাছ আছে, সেগুলো শুনলাম নাকি আমার চেয়েও বড়, অনেক বড় বড় মাছও আছে এখানে। বাট দিনে আসলে দেখতে পারতাম, তো এখন যেহেতু রাতে আসছি যার কারণে কোনো কিছু তেমনভাবে দেখতে পারলাম না। তো এবারে আমরা যাবো মেন যে শাখা আছে সেইখানে, মানে। তো বন্ধুরা এইদিকে সেই পুরনো পুকুরটা আছে এইদিকে, আর এখানে শাহজালালের যে চেলাগুলো ছিল, মানে তার খুব কাছের লোক, মানে তাকে খুবই মানত, তাদের কবরস্থান হচ্ছে এইদিকে। তো এবারে আমরা উপরে উঠতেছি, একটু দেখবো এখানে কি অবস্থা। মাদার শরীফ তো কখনো দেখা হয় নাই, একটু দেখতে আসলাম, দেখি বাবার কি অবস্থা।
আশা করি আপনারা হয়তো দেখতে পেরেছেন ভিতরে কি কি ছিল। আমি হালকা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো এটা হচ্ছে এখানকার মাজার শরীফ। দেন শাহজালালের মাজার শরীফ ছিল এখানে। তার কিছু চেলাপোলা যারা ছিল, মানে তাকে যারা আমরা আর কি যেভাবে বলি যে তাকে যারা শ্রদ্ধা সম্মান করতো, তাদের কবরও ছিল ভিতরে। তো অনেকগুলোই আছে। দেন এগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, আরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। তো বন্ধুরা, আজকে আমাদের সিলেট ভ্রমণের ভিডিও এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর মধ্যে। এই পর্যন্ত সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।